إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار. وقال تعالى: ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما. وقال تعالى: إن الدين عند الله الإسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: حق المسلم على المسلم 6. قيل: ما هن يا رسول الله؟ قال: إذا لقيته فسلم عليه، وإذا دعاك فأجبه، وإذا استنصحك فانصح له، وإذا عطس فحمد الله فشمته، وإذا مرض فعده، وإذا مات فاتبعه. رواه مسلم. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. معاشر الحاضرين، সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে ঈমান দান করার পরে আমাদেরকে ঈমানের উপর স্থির রাখার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সুন্দর গঠনে অবকাঠামো সৃষ্টি করার পরে তাকে দুনিয়াতে চলার জন্য সমস্ত ধরনের নিয়ামত প্রদান করেছেন এবং এই পৃথিবীতে মানুষের মধ্যে সমবন্টন অধিকার তিনি প্রতিষ্ঠিত করেছেন, যেটা নমুনা রেখে গিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 30টি বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গিয়েছেন একজন স্বামী হিসেবে স্ত্রীর উপর কি অধিকার, একজন শিক্ষক হিসেবে ছাত্রের কি অধিকার, একজন রাষ্ট্রনায়ক হিসেবে নাগরিকের কি অধিকার, একজন মানুষের উপর আরেকজন মানুষের কি অধিকার। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর আগে, 1450 বছর পূর্বে দুনিয়াতে এই আদর্শ, এই নমুনা, এই এক্সাম্পল প্রতিষ্ঠিত করে গেছেন। কেন প্রতিষ্ঠিত করে গিয়েছেন? এটা যদি সমাজে প্রতিষ্ঠিত না থাকতো, আমাদের মনে প্রশ্ন থাকতো যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোরআন পাঠিয়েছেন কিন্তু কোরআনের বাস্তবায়ন প্রতিষ্ঠিত করে যাননি। টেক্সট বুক প্রত্যেকটা প্রতিষ্ঠানে থাকে, কিন্তু টেক্সট বুকের পাশাপাশি একজন শিক্ষক থাকে, শিক্ষক এবং টেক্সট বুকের পাশাপাশি একটা প্রতিষ্ঠান থাকে, যে প্রতিষ্ঠানে শিক্ষক টেক্সট বুকের কথাগুলো বাস্তবায়ন করেন, প্র্যাকটিক্যালি শেখান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে কোরআন পাঠিয়েছেন, এই কোরআনের বাস্তবায়ন কিভাবে করবেন, কোরআনের শিক্ষা কিভাবে মানুষকে প্রদান করবেন, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের জন্য, পুরা বিশ্বের জন্য বিভিন্ন যুগে নবী রাসূল পাঠিয়েছেন এবং শেষ নবী হিসেবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। এই জিনিসগুলো আমরা সবকিছুই অবগত আছি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবন কিভাবে পরিচালিত হবে পুঙ্খানুপুঙ্খানুরূপে কোরআন হাদিসে বিস্তারিত আলোচনা করে দেখিয়ে দিয়েছেন এবং বলে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। ইসলাম এমন কোনো দিন নয় যে দিনের মধ্যে
আপনার কোনো সুন্দর সিস্টেম পদ্ধতি নাই। ইসলাম এমন একটি দিন, যে দিনের মধ্যে কোনো মারামারি নাই, হানাহানি নাই, হিংসা আসাদ নাই, যে দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই, সীমালঙ্ঘন নাই, কারো অধিকার হস্তক্ষেপ করার এই সুযোগ নাই। ইসলাম এমন একটি ধর্ম। কিন্তু আমাদের মূলে সমস্যা, গোড়ায় সমস্যা, আমরা এমন পরিপূর্ণ ইসলাম গ্রহণ করতে পারি নাই, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে পারি নাই। একজন ব্যক্তি যেমন 100% ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করবে, তেমনিভাবে একটি সমাজও তার কি ভুল ত্রুটি আছে, তার কি কি জানা দরকার, কোন কোন বিষয় অবগত হওয়া দরকার, সেই বিষয়গুলো সে কোরআন থেকে জেনে দিবে। তেমনিভাবে একজন রাষ্ট্রনায়ক হিসেবে তার প্রত্যেকটি জায়গায়, যে জায়গায় ঘাটতি আছে, যে জায়গায় সমস্যা আছে, সেই জায়গা থেকে তিনি সমস্যার সমাধানগুলো কোরআন থেকে বের করে সমাধান দিবেন। কিন্তু আমরা মুসলিম হিসাবে নিজেদেরকে মুসলিম দাবি করি, আমরা কি ইসলামের সমস্ত জ্ঞান অর্জন করার চেষ্টা করি? সে চেষ্টা তো আমরা করি না। এর মাঝে আমরা যেটা করি সেটা হলো ইসলামকে কিভাবে ধ্বংস করা যায়, সমাজের মানুষের মধ্যে বিবাদ কিভাবে সৃষ্টি করা যায়, মানুষের নলেজকে কিভাবে ধ্বংস করা যায়, মানুষকে কিভাবে মূর্খ রাখা যায়, মানুষকে কিভাবে সমাজ থেকে বিচ্যুত করা যায়, সেই চেষ্টা আমরা সবসময় করে যাচ্ছি। মুহতারাম হাজরিন, একজন মুসলিম সবসময় সজাগ থাকবেন। পৃথিবীর কোন প্রান্তে কখন কি ষড়যন্ত্র হয় সেই সম্পর্কে তিনি সবসময় সজাগ থাকবেন। সবসময় এই বিষয়গুলো তিনি উম্মতের চিন্তা ফিকির করবেন, যে উম্মতের উপর কখন কোন সময় অপমান বিপদ কখন আসে, সেগুলো তার অবশ্যই প্রতিহত করার জন্য তার এই জ্ঞান রাখতে হবে এবং সজাগ থাকতে হবে। মুহতারাম হাজরিন, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আমরা জানি একজন মুসলিমের উপর অন্য মুসলিমের যে অধিকার রয়েছে, সে অধিকারগুলোর মধ্যে আমরা দেখি স্বামীর উপর স্ত্রীর অধিকার, স্ত্রীর উপর স্বামীর অধিকার, সন্তানের উপর বাবার অধিকার, বাবার উপর সন্তানের অধিকার, এবং একজন ব্যক্তির উপর সমাজের অধিকার, সমাজের উপর ব্যক্তির অধিকার, একজন ব্যক্তির উপর রাষ্ট্রের অধিকার, আবার রাষ্ট্রের উপর ব্যক্তির অধিকার। সমস্তই কিছু কিন্তু ইসলাম বিস্তারিতভাবে সুন্দরভাবে আলোচনা করে গেছে। কিন্তু সমস্যাটা কোন জায়গায়? সমস্যা হলো আমরা এই বিষয়ে পড়াশোনা করি না। আমরা যদি এই বিষয়ে পড়াশোনা করতাম, সমস্যার সমাধান সহজভাবে দেওয়া যেত। আজকের আরব বিশ্ব, বিশেষ করে সৌদি আরব দেখেন, আজকের আরব বিশ্ব, বিশেষ করে আপনার বিভিন্ন দেশ, যেমন আপনার বাহরাইন, কাতার, যে সমস্ত দেশগুলোতে এখনো ইসলামী আইন বাস্তবায়ন হয়, সেই দেশগুলোতে দেখেন ইনসাফ প্রতিষ্ঠিত রয়েছে। আজকে আপনার আফগানিস্তান দেখেন, সেখানে কোরআন হাদিস তারা উপর তাদের যে মতবাদ, তারা যে মতের উপর বিশ্বাসী, সেই বিশ্বাসের উপর তারা সেই মতবাদগুলো বাস্তবায়ন করে সেখানে শান্তি স্থাপন করেছেন। কোরআন এমন একটি গ্রন্থ, যে গ্রন্থের মাধ্যমে আপনি সমাজের সমস্ত বিশৃঙ্খলা, সমস্ত হানাহানি আপনি দূর করতে সক্ষম হবেন। কিন্তু আমরা কোরআন হাদিসের যে জ্ঞান আমাদের অর্জন করা দরকার, সেই জ্ঞান আমরা অর্জন করতে সক্ষম নয়। সেই জ্ঞান অর্জন করার আমরা সুযোগ পাচ্ছি, কিন্তু আমরা সেই জ্ঞান অর্জন করছি না। এটা আমাদেরই দোষ। সমাজের এই যে আজকে উদ্ভব যে পরিস্থিতির কারণ, এটা সমাজের প্রত্যেকটি মানুষে এটার জন্য দায়ী। প্রত্যেকটি মানুষ, রাষ্ট্রনায়ক যাকে বানাচ্ছি, দেশের প্রতিনিধি আমরা যাকে বানাচ্ছি, আমরা বাছ বিচার না করে যাকে যার মনে ভালো মনে হচ্ছে তাকে আমরা নির্বাচন করে দিচ্ছি। এখানেও তো ইসলামের কিছু নিয়ম কানুন রয়েছে। আপনি যদি আপনার এলাকায় প্রতিনিধি যদি ভালো রাখেন, নির্বাচন করেন, তাহলে সেই এলাকা সবসময় শান্ত থাকবে, পরিস্থিতি অনুকূল থাকবে। কিন্তু সেই এলাকায় যদি আপনি এমন এক যে লোককে প্রতিনিধি বানান, তাহলে তো যে লোকের দ্বারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তো সেখানে তো আপনার শান্তির আশা করার কোনো সুযোগ নাই। এই দোষ আমার, এই দোষ আপনার, আমরাই সবাই অপরাধী। কিন্তু যখন আমরা এই অপরাধটা যখন আমরা কখন ভুলে যাই, দুনিয়ার ভোগ বিলাসে যখন আমরা লিপ্ত হয়ে যাই, তখন আমরা এই বাছ বিচারগুলো আমরা করতে পারি না। সমাজের প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি স্থানে এখন আপনি দুর্নীতি ছড়াছড়ি, ঘুষ, তারপরে আপনার সুদ, সব জায়গায় ছড়াছড়ি। এটা কেন হয়েছে? আমরা তো মনে করি যে এই দেশে আপনার 90% মুসলমান, 95% মুসলমান, কিন্তু আমি তো দেখি না মুসলমানের সংখ্যা একদম নগণ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন কোরআনে কারিমে অনেক জায়গায় বলেছেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, অল্প সংখ্যক বান্দা শুধুমাত্র আমার কৃতজ্ঞতা প্রকাশ করে। সেখানেও আমরা আজকে দেখছি যে মুসলমান
মনে করছে যে তার ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হয়ে যায়, মুসলিম মনে করছে যে কোরবানি ঈদ যদি উদযাপন করে তাহলে সে মুসলিম, ঈদ উল ফিতর উদযাপন করলে সে মুসলিম হয়ে যাচ্ছে। কিন্তু একজন মুসলমান হলে যে কতগুলো অধিকার, কতগুলো শর্ত রয়েছে, সেই শর্ত সম্পর্কে আমরা অবগত নই। একটা রাষ্ট্র, একটা পরিবার, একটা রাষ্ট্র, একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা পরিবার, পরিবারে যেমন কোনো সমস্যা হলে সেই সমস্যা বাপ অথবা মায়ে করে থাকেন না, বাইরে থেকে কোনো লোক এসে আপনি তৃতীয় পক্ষ কোনো লোককে এসে সমাধান করেন না। একটা রাষ্ট্রে সমস্যা হবেই, বিভিন্ন মতের, বিভিন্ন পেশার, বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে, সেখানে সমস্যা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু সেখানে তো একটা সমাধানও রয়েছে। সেই সমাধানটা কে করবে? আমাকে, আপনাকে, রাষ্ট্র সবাই মিলে একসাথে করতে হবে। কিন্তু যদি আমরা এককেন্দ্রিক যদি চিন্তা ভাবনা করি তাহলে কখনো সমাজে শান্তি বিরাজ করবে না, সমাজে শান্তি কখনো প্রতিষ্ঠিত হবে না। পরিবারের কোনো সমস্যা সমাধান, কোনো সমস্যা হলে যেমন আমরা নিজেরাই সমাধান করে থাকি, তাকে আমরা যেমন ক্রস ফায়ার করে মেরে ফেলি। আপনার আমার পরিবারে যদি কোনো সন্তান যদি অবাধ্য হয়ে যায়, কোনো সন্তান যদি জিনাখোর হয়, মদখোর হয়, সুদখোর হয়, আপনি কি তাকে আপনি গুলি করে মেরে ফেলেন? এটা কি সমাধান? কি বলেন আপনার কাছে? এটা যদি সমাধান হয়, আপনি আপনার পরিবার আগে এটা বাস্তবায়ন করেন। এটাই যদি একমাত্র সমাধান হয়, আপনি আপনার পরিবারে এটা বাস্তবায়ন করেন, দেখি আপনার কয়জন সন্তানকে আপনি গুলি করে মারতে পারেন। কিন্তু আমরা নিজের জীবনে এটা বাস্তবায়ন না করে অন্য পরিবারে এই পদ্ধতিটাকে আমরা বাস্তবায়ন করছি। এর দ্বারা সংঘাত কমবে না, সংঘাত আরো কি বাড়বে। মোহতারাম হাজরিন, আমরা আমাদের শত্রুকে আমরা চিনতে পারি নাই। সমাজের এলিট শ্রেণী যারা আছে তারা কিন্তু তাদের জায়গায় ঠিক মতোই বসে আছেন। তাদের সন্তানেরা এই দেশে বসবাস করে না, তাদের সন্তানেরা এই দেশে পড়াশোনা করে না, তাদের সন্তানেরা এই দেশে চিকিৎসা নেয় না। আমরা শুধু যারা বেঁচে আছি মধ্যবিত্ত এবং গরিব শ্রেণী, এই দেশে আমাদেরকে পড়াশোনা করতে হয়, এই দেশে আমাদেরকে চিকিৎসা নিতে হয়, এই দেশে আমাদের ইনকামের ব্যবস্থা করতে হয়। কিন্তু আমরা এই মধ্যবিত্ত এবং গরিব ফ্যামিলির মধ্যে আমাদের মধ্যে ঝগড়া লাগাই রাখছি, আমাদের মধ্যে বিবাদ লাগিয়ে রাখছে। কারা লাগিয়ে রাখছে? তৃতীয় পক্ষে একটি দল, যারা এই সংঘর্ষের দিকে বেনিফিট নেয়। আপনি আমার চিন্তা করা দরকার, আমি আমার আরেক ভাইকে কেন আমি আঘাত করব, আমি কেন আরেক ভাইকে আমি কেন মারবো, তাকে কেন আমি হিংসা করব, তাকে কেন আমি দূরে সরিয়ে দিব। এই চিন্তাটা, এটা একটা নর্মাল সেন্স, এটা সামান্য একটা বিষয় যেটা সকলের বুঝে আসা উচিত। আমি আপনি কেন ঝগড়া করব? আপনি আমার প্রতিবেশী, আপনি আমার এক বিল্ডিংয়ে থাকি, আপনি আমার সমাজের একজন লোক, আপনি আমার রাষ্ট্রের একজন লোক, আমার সাথে আপনার কেন সমস্যা হবে? আপনিও পড়াশোনা করতেছেন, আমিও পড়াশোনা করতেছি, আপনিও চাকরি করতেছেন, আমিও চাকরি করতেছি। রাষ্ট্রে যদি নাগরিক যদি কোনো অন্যায় করে, সে অন্যায় দেখবে কে? রাষ্ট্রের অবশ্যই প্রতিনিধি আছে, রাষ্ট্রের দায়িত্বশীল আছে। এখানে তো তৃতীয় পক্ষের হাত দেওয়ার কোনো সুযোগ নাই। মুহতারাম হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, قال اذا لقيته فسلم عليه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক মুসলমানের উপর আরেক মুসলমানের 6টি অধিকার রয়েছে। কয়টি অধিকার? 6টি অধিকার। ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন তুমি অন্য কোন মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে, তখন তুমি তাকে সালাম দিবে। মুহতারাম হাজরিন, সালাম এমন একটি বাক্য, এমন একটি সেন্টেন্স, যেই সেন্টেন্স আদান প্রদানের মাধ্যমে এই পৃথিবীর মানুষের মধ্যে শান্তি বিরাজ করে। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম এটা এক মুসলিমের উপর আরেক মুসলিমের অধিকার। আমরা যখন একে অপরের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, তখন আমরা একে অপরকে সালাম বিনিময় করি। সেই সালামের শব্দটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহি,
এবং তোমার উপর রহমত ওয়া বারাকাতুহু এবং বরকত সৃষ্টি হোক, বরকত বর্ষিত হোক। একজন মুসলমান আরেকজন ভাইকে যখন আমরা দেখি, তখন এই শব্দগুলো যখন আমরা আদান প্রদান করি, একে অপরকে সালাম বিনিময় করি, তখন দুজনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহব্বত সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, আর ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালোবাসবে না। আর আমি কি তোমাদেরকে এমন একটি জিনিসের কথা বাতলিয়ে দিব, এমন একটি জিনিসের কথা বলে দিব যার মাধ্যমে তোমরা পরস্পরকে ভালোবাসবে? এই কথার উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন যে তোমরা বেশি বেশি করে সালামকে প্রসার করো। সুবহানাল্লাহ। এই সালাম কত দামি আমরা এখন বুঝতেছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক কান দিয়ে শুনেছি আর কান দিয়ে বের করে দিয়েছি। প্রত্যেকটা হাদিসে আমরা শুনি আর কান দিয়ে বের করে দিই। এর গুরুত্ব, এর মর্মার্থ আমরা অনুধাবন করি না। আজকে সমাজের মানুষ যদি অনুধাবন করত, তাহলে সমাজে বিশৃঙ্খলা, হানাহানি থাকতো না। সাহাবায়ে কেরামের যুগে কোনো হানাহানি ছিল? রসুলের যুগে না, আবু বকরের যুগে না, ওমরের যুগে না, ওসমানের যুগে না, আলী রাদিয়াল্লাহু আনহু এদের যুগে কারো যুগে হানাহানি ছিল না। এক মুসলিম আরেক মুসলিমের প্রতি কিরকম ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতহের শেষের আয়াতে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আমরা এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মুহাম্মদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, তার সাথে যে সকল সাহাবীগণ ছিলেন তারা কাফেরদের প্রতি ছিলেন খুব কঠোর। রুহামাউ বাইনাহুম, একে অপরের মাঝে ছিল দয়া, ভালোবাসা, সহানুভূতি। আজকে এই আয়াতের বিপরীত হওয়ার কারণে শুধুমাত্র বাংলাদেশ না, প্রতিটি রাষ্ট্রে এই আয়াতের বিপরীতে কাজ চলছে। সবাই কিভাবে কাফেরকে খুশি করে নিজের রাজত্বকে স্থায়ী করবে সেই চিন্তায় সবাই মগ্ন, সবাই। অথচ একটা দেশের জনসংখ্যা একটা নিয়ামত, একটা দেশের জনসংখ্যা নিয়ামত। আপনি চীনের দিকে দেখেন, অর্থনৈতিক দিকে তারা কত উন্নত। ইন্ডিয়ার দিকে দেখেন, পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই যে রাষ্ট্রে আপনি ইন্ডিয়ার কোনো ইঞ্জিনিয়ার অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে নাই। সব দেশেই তারা সমস্ত বড় বড় পদগুলো দখল করে রাখছে। তারা রাষ্ট্রের নাগরিককে কাজে লাগাচ্ছে। আজকে চায়না দেখেন, কোনো নাগরিক বসে নাই, তারা 18 ঘন্টা কাজ করে, আর আমরা 12 ঘন্টা কাজ করে অলসতার সহিত পুরো দুনিয়া ঘুরি। আজকে জাপানিরা কত উন্নত রাষ্ট্র, কেন? তারা রাষ্ট্রের নাগরিক, সমস্ত নাগরিককে তারা কাজে লাগাচ্ছে। কিন্তু এই দেশে বাংলাদেশ, আমরা মনে করি এই দেশে মানুষের সংখ্যা বেশি, নিয়ামতের সংখ্যা কম। না, আপনি জানেন কি না, এবারে বৃষ্টি হয় নাই, কিন্তু আপনার রৌদ্র বেশি ছিল, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধান বেশি দান করেছেন। যত ধান উৎপাদন হয়েছে এই বছরে পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ খাওয়া শেষ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে, কাকে, কখন, কি অবস্থায় নিয়ামত দিবেন এটা আল্লাহ ভালো জানেন। সমাজের প্রত্যেকটি মানুষ যদি তার সমস্ত কাজের উদ্দেশ্য যদি থাকে আল্লাহকে খুশি করা, জেনারেল শিক্ষায় যারা শিক্ষিত হন তাদের পড়ালেখার উদ্দেশ্য যদি আল্লাহকে খুশি করা হয়, এবং মাদ্রাসা লাইনে যারা পড়াশোনা করছি তাদের উদ্দেশ্য যদি আল্লাহকে খুশি করা হয়, নিয়ামতের কমতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও করবেন না। আপনার নিয়ামত এই পৃথিবীর সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছে। কত বছর আগে? 50,000 বছর আগে। এরপর আমরা টেনশনে থাকি যে আমার চাকরি হবে না। এই পৃথিবীর কোনো মানুষ না খায়া মরতেছে এমন কোনো আপনি এক্সাম্পল, নমুনা দেখছেন কখনো? পৃথিবীর সকল মানুষ খেয়ে মরতেছে। যার যতটুক রিজিক আছে
বিন্দু পরিমাণ রিজিক না খেয়ে তার মৃত্যু হচ্ছে না। এই নিয়ামতের আমরা যদি শুকরিয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো বাড়িয়ে দিবেন। প্রত্যেকটি কাজের ক্ষেত্রে অবশ্যই উদ্দেশ্য থাকা উচিত আল্লাহকে খুশি করা। তো মুহতারাম, বলতেছিলাম যে এই 14 কোটি 18 কোটি মানুষের মাঝে যদি আমরা সালাম বিনিময় করতে পারি, তাহলে একে অপরের মাঝে কি হবে? ভালোবাসার সৃষ্টি হবে। আপনি আপনাকে সালাম দিলাম মানে আপনি আমার থেকে নিরাপদ, আপনি আমার পক্ষ থেকে কি নিরাপদ, আপনি আমার পক্ষ থেকে কখনো ভয় পাবেন না। সালাম বানিয়ে কি আমি আপনার উপর যে আপনার উপর কি করলাম? শান্তি বর্ষিত হোক, এই দোয়া করলাম। তাহলে কি আপনি আমার পক্ষ থেকে কোনো ভয়ের কোনো কারণ আছে? আবার আপনি আমাকে সালাম দিলেন, আপনার সমস্ত কিছু থেকে আমি কি নিরাপত্তা পাওয়ার কি অধিকার আমার রয়েছে। কিন্তু সালামের বিনিময় কমে গিয়েছে। আমরা এখন যাকে দেখি টাকা পয়সা একটু বেশি, তাকে সালামটা একটু বেশি, আর যার টাকা পয়সার মান একটু কম, ঘর বাড়ি নাই, ঢাকা শহরে ভাড়া বাসা থাকে, তাকে কি সালাম একটু কি কম দিয়ে থাকি, যার যে দামদা। তো মুহতারাম হাজরিন, সালাম হলো দুনিয়াতে যেমন মানুষের মাঝে যেমন শান্তি সৃষ্টি করে, মোহাব্বত সৃষ্টি করে, আখিরাতেও এই সালাম মানুষের এক জান্নাতির সাথে আরেক জান্নাতির কি এই সালাম বিনিময় হবে। সালামের উৎপত্তি কিভাবে হয়েছে আমাদের এটা জানা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালাকাল্লাহু আদামা ওয়া তুলুহু 60 দিরাআন সুম্মা ক্বাল ইযহাম ফাসাল্লিম আলা উলাইকা মিনাল মালাইকা ফাস্তামি' মা ইউহাইয়ুনাকা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক ফাকাল আসসালামু আলাইকুম ফাকালু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফাজাদুহু ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওই সকল ফেরেশতাদের কাছে যাও, গিয়ে তাদেরকে সালাম দাও, এবং তুমি সালাম দেওয়ার পরে তারা কি সালামের উত্তর দেয় সেটা শুনো। সেই সালামটা হবে তোমার উম্মতের সকলের সালাম, সকলের এটা অভিবাদন। তখন আদম আলাইহিস সালাম গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ফেরেশতারা বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা ওয়া রাহমাতুল্লাহ শব্দটি বেশি বললেন। তাহলে আমরা বুঝতে পারতেছি সালামটা আমাদের আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, সৃষ্টির শুরু যুগ থেকে শুরু হয়েছে। তাহলে সালামের কত গুরুত্ব এটা আমরা বুঝতেই পারছি। এরপরে সালামের আরেকটি প্রচলন রয়েছে যেটা ইব্রাহিম আলাইহিস সালামের যুগে ঘটেছিল। কোরআনে এসেছে সূরা হুদের 69 নম্বর আয়াতে, ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা ক্বালু সালামা ক্বালা সালামুন ফামা লাবিথা আন জাআ বিঈদলিন হানিদ। অবশ্যই আমার প্রেরিত ফেরেশতারা ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে এসেছিল, তারা বলল সালাম, তিনিও বললেন সালাম। তাহলে প্রত্যেক নবী একে অপরকে যখন দেখতেন কি করতেন? সালাম বিনিময় করতেন। এরপরে আখিরাতে প্রত্যেক জান্নাতি একে অপরকে কি বলে সালাম দিবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনে কারিমে এসেছে, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকুবাদ দার। এবং আরেকটি আয়াতে এসেছে, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। অবশ্যই ফেরেশতারা তাদের কাছে আসবে, প্রত্যেকের দরজা দিয়েই বলবে তোমাদের সবর করার কারণে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ফেরেশতারা প্রত্যেক জান্নাতীদের বাসায় আসবেন, ঘরে আসবেন, এসে কি করবেন? সালাম দিবেন। কি কারণে? যে তোমরা দুনিয়াতে সবর করেছিলা, জান্নাতের আশায় অনেক দিন কষ্ট করেছিলা, এই জন্য তোমাদের উপর কি হোক? সালাম বর্ষিত হোক। মুহতারাম হাজরিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকেও সালাম দিবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, করুণাময় পালনকর্তার পক্ষ থেকে তাদেরকে বলা হবে সালাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারতেছি যে সালামটা দুনিয়ার মানুষের অভিবাদন এবং জান্নাতেরও কি একটা অভিবাদন, একে অপরকে সালাম বিনিময় করবে। এর থেকে সুন্দর বাক্য পৃথিবীতে আর কোনোটি হতে পারে না। সালাম দিলে লাভ কি? সালাম দিলে আপনার যে ব্যক্তি সালাম দিল
আপনি তার পক্ষ থেকে আপনি শান্তি ও নিরাপত্তা লাভ করবেন। বাররা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আফশুস সালাম তাসলামু, যে তোমরা বেশি বেশি সালাম বিনিময় করো, তাহলে তোমরা নিরাপত্তা লাভ করবে। আমরা জানি যে ঈমানের পরে সবচেয়ে বড় নিয়ামত হলো নিরাপত্তা। একটি রাষ্ট্রে, একটি সমাজে, একটি পরিবারে ঈমানের পরে সবচেয়ে বড় নিয়ামত কি? নিরাপত্তা। যে আপনি যে কোনো জায়গায় ঘুরে বেড়াতে পারবেন, কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবেন না। আরব বিশ্বে, সৌদি আরবে আমরা অনেকে 5 বছর ছিলাম, অনেকে 18 বছর, অনেকে 10 বছর। আমরা একা একা রাস্তায় হাঁটছি, কোনো দিন কোনো ডাকাতও দেখি নাই, চোরও দেখি নাই। সুবহানাল্লাহ। কোরআনের শাসন থাকলে, আমরা তো কেউ কোরআনের শাসন চাই না, সবাই চাই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করব। আমরা চাই যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠিত করব। এই জন্য আমাদের দেশে নাগরিকদের মাঝে, সমাজের মানুষের মধ্যে বিভিন্ন গ্রুপে মানুষের বিভক্তি হয়ে গেছে। সবাই যদি ইসলামকে চাইতাম, সবাইকে যদি বলতাম না ইসলামী আইন কানুন অনুযায়ী আমরা রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই, সমাজ প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে এই মাথা ব্যথা আপনার দরকার ছিল না, কোরআনে সব কিছু সমাধান করে দিত। আমরা এখন অন্য এক জায়গা থেকে ভাড়া করে নিয়ে এসে আইন কানুন নিজের দেশে প্রতিষ্ঠিত করেছি, দেখা যায় কোনো সমস্যাদের সমাধানে করতে পারি না, যেটাই সমাধান করতে চাই সেটার মধ্যে আরো সমস্যা। যেখানেই সমাধান করতে যাচ্ছি সেখানে আরো হাজারটা সমস্যা বের হচ্ছে। মোহতারাম হাজরিন, নবুয়াতের 30 বছর যদি আপনি অনুসরণ করেন, নবুয়াতের 30 বছর যদি আপনি জীবনে বাস্তবায়ন করেন, এই চিন্তা আপনার করতে হবে না। কোরআন এবং হাদিস সমস্ত সমাধান দিয়ে দিবে, সমস্ত সমস্যার সমাধান দিয়ে দিবে। এটা আপনার আমার চিন্তা করতে হবে না যে এটা একটু চিন্তা করি, এটা সমাধান কি হবে, সব লিখিত আছে। কি কারণে কোন কারণে কোন সমাধান, সেটা কোরআন হাদিসে একদম প্রত্যেকটি বিস্তারিত আকারে বলা আছে। আমরা তো সংবিধান তৈরি করি, কিন্তু সংবিধান তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সৃষ্টির শুরু থেকেই কি সংবিধান তৈরি করে দিয়েছেন। প্রত্যেক নবীর যুগে সংবিধান পাঠিয়েছেন এবং শেষ সংবিধান পাঠিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যে কাজ আল্লাহ করে ফেলছেন, সেই কাজ আর কি আমার করার দরকার আছে? আপনি যদি মনে করেন না পৃথিবীতে একটা সৃষ্টি আছে, আর একটা পৃথিবী আমি সৃষ্টি করতে চাই, আপনি পারবেন? এটা যেমন পারবেন না, আপনি আল্লাহ সংবিধানকে বাদ দিয়ে আপনি নতুন একটা সংবিধান তৈরি করে সমাজের সমস্যার সমাধান করতে চান, সেটাও আপনি ঠিকভাবে পারবেন না। একটা নতুন পৃথিবী যেন সৃষ্টি করা যেন কঠিন, এই জন্য পৃথিবীতে শান্তি আনার জন্য আরেকটা নতুন সংবিধান কোরআনকে বাদ দিয়ে তৈরি করা ওইটাও কঠিন। মুহতারাম হাজরিন, তাহলে বলতেছিলাম যে শান্তি বর্ষিত হয় সালামের মাধ্যমে, নিরাপত্তা লাভ করা যায়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সালাম প্রসারে আমাদের সওয়াবের ভাগীদার হব, সওয়াবের অংশীদার হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসসালামু আলাইকুম, যে ব্যক্তি আসসালামু আলাইকুম বলবে সে তার জন্য 10টি নেকি লেখা হবে। আর যে ব্যক্তি বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তার জন্য 20টি নেকি লেখা হবে। আর যে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তার জন্য 30টি নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদ নববীতে বসা ছিলেন। এক ব্যক্তি আয়েশা রাসূলকে সালাম দিলেন। সে রাসূলের সালামের উত্তর নিল এবং সে মসজিদে বসে পড়ল। সাথে সাথে রাসূল বললেন যে আসুন, তার জন্য 10 নেকি। কয় নেকি? আরেক ব্যক্তি আসলো, রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল সালামের উত্তর নিলেন এবং সে ব্যক্তি কি উত্তর নিল এবং বসে পড়ল। রাসূল বললেন আইশরুন, তার জন্য কয় নেকি? 20 নেকি। ব্যক্তি এসে রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর নিলেন এবং সে বসে পড়ল। রাসূল বললেন কি? সালাতুন, কয় নেকি? 30 নেকি। আজকে আমরা এ নেকি কোনো দাম দিই না, মনে করলাম এ নেকি 30 নেকি, কয় 30 টাকা আর কি। এই 30 টাকার আমার দরকার নাই। যদি বলি 30 লক্ষ টাকা, 30 কোটি টাকা, কিন্তু এই 30 নেকি দিয়েই তো আপনার জান্নাতে কি যাওয়া যায়।
কিয়ামতের দিন মানুষের এক নেকির জন্য মানুষ কি করবে? আরেক মানুষের কাছে আবেদন করবে যে আমাকে একটা নেকি দাও, একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি। মুহতারাম হাজরিন, সালাম প্রসারে ইহুদিদের রাগের কারণ হয়। সালাম যদি আপনি বেশি বেশি করেন, ইহুদিদের কি হয়? রাগ হয়। আমাদের সমাজও নাস্তিক লোকেরা সালাম শুনলে তারা ভয় পায়। কিছুদিন আগে এক লোক মানুষকে যদি জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন, সবাই বলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এটা যদি তার বিরক্ত লাগে, আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন, আল্লাহর নিয়ামত খেয়ে পৃথিবীতে বেঁচে আসো, তাও তোমার এটা কি রাগের কারণ হয়। তো এই জন্য বেশি বেশি সালাম দিবেন, এটা ইহুদিদের রাগের কারণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা হাসাদাতকুমুল ইয়াহুদু আলা শাইইন মা হাসাদাতকুম আলা সালাম ওয়া তামিন। না, সালাতে যদি তোমরা সূরা ফাতিহার শেষে যে আমিন বলো আর যদি তোমরা একে অপরকে সালাম দাও, এটা ইহুদিদের কি হয়? রাগের কারণ হয়। এতে তারা ঈর্ষান্বিত হয়। সালাম প্রসারে মুসলিমরা আল্লাহর কাছে সম্মানিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফশুস সালাম কাই তা'লু, তোমরা বেশি বেশি সালাম বিনিময় করো যাতে করে তোমরা সম্মানিত হও। সমাজে দেখছেন না আজকে এলিট শ্রেণীর লোকেরা সালাম দিতে জানে না। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম স্যারের অর্থ কি? ও নেতা আপনি ধ্বংস হন, ও নেতা কি আপনি ধ্বংস হন, আপনি মরে যান। কি ভাই, এই সালামটা উত্তম না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই সালাম উত্তম? দ্বিতীয় সালামটি উত্তম। অনেকগুলো ফ্যাক্টরিতে গিয়েছি, ফ্যাক্টরির কর্মচারীরা স্যারকে সালাম দিতে, স্যার আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আর স্যার তো মনে করেন মোড নিয়ে অহংকার সহিত উনি হেঁটে চলে যাচ্ছেন। তিনি বুঝতে পারছেন যে এরা তো আমার মৃত্যুর জন্য দোয়া করতেছে, এই জন্য উনি সালামের উত্তর নেন না। না বুঝতে পারেন নাই, না বুঝে তিনি আসলে উত্তর নেন নাই। তিনি যদি জানতেন এক একটাকে কি মারতেন, থাপড় মারতেন, যে তুমি আমার মৃত্যুর কামনা করতেছ, অথচ আমার ফ্যাক্টরিতে বসে তুমি কি তোমার রুজি রোজগার আয় ইনকাম সব কিছু করছ। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি সালাম দাও তোমরা সম্মানিত হবা। তা আমি তো অসম্মানিত হচ্ছি। ছোট্ট একটা শব্দ আসসালামু আলাইকুম, এটা আমরা সুন্দর করে বলতে পারি না। পুরা দুনিয়া আমরা একদম বিজয় করে ছেড়ে দেব, সুবহানাল্লাহ। এই শুধু একটা সালাম, এটাই শিখতে পারি নাই, এই শব্দই শিখতে পারি না। কিভাবে আপনি পুরা দুনিয়া বিজয় করবেন, কাফেরদেরকে পরাজিত করবেন? ছোট্ট একটা দুইটা শব্দ, একটা সেন্টেন্স। মুহতারাম হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাম প্রদানকারী সর্বোত্তম ব্যক্তি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন আইউল ইসলামি খায়র, ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে কোন জিনিসটি উত্তম? তিনি বললেন তুতঈমুত তুআম, মানুষকে খাওয়ানো, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, তুমি যাকে চিনো এবং যাকে চিনো না তাকে কি সালাম দেওয়া, এটাই সর্বোত্তম কাজ। তাহলে যিনি সালাম দিবেন তিনি কি সর্বোত্তম ব্যক্তি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আওলান নাসি বিল্লাহি মান বাদাহুম বিসসালাম, আল্লাহর নিকট সর্বোত্তম ব্যক্তি সেই যে ব্যক্তি প্রথমে সালাম দেবে। আমরা অনেক সময় বসরা এমডিরা সালামের অপেক্ষায় থাকি যে আমার এমপ্লয়িরা কখন এসে আমাকে সালাম দেবে। এটা আমরা নিয়ম করে ফেলছি, সবাই উনি দাঁড়ায় থাকেন, উনি সালাম দেবেন না। আমাদের অনেক সময় দেখা গেছে উলামায়ে কেরামের মধ্যেও এই স্বভাব রয়েছে, নিজেদের ভুল বলতে কোনো সমস্যা নাই, উনি দাঁড়িয়ে থাকেন যে সালাম কখন তার ফরওয়াল্লাহ দিবেন, তার অনুসারীরা দিবেন। না ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না আওলান নাসি মিন বিল্লাহি মান বাদাহুম বিসসালাম, যে ব্যক্তি আগে সালাম দেবে সে আল্লাহর কাছে সর্বোত্তম ব্যক্তি। তিনি আলেম হোক, তিনি সাধারণ মানুষ হোক, তিনি গরিব হন, তিনি ধনী হোক, যে আগে সালাম দেবে তিনি আল্লাহর কাছে কি সর্বোত্তম ব্যক্তি। সালাম প্রসারে ঘরে বরকত আসে, আমরা বরকত চাই। সবসময় আমরা হাজারি করি যে আমার ঘরে খাবার নাই, খাদ্য নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন ইয়া বুনাই, হে সন্তান,
ইদা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম, তুমি যখন তোমার ঘরে প্রবেশ করো, তোমার পরিবারের কাছে যাও, ফাসাল্লিম, তুমি তাকে সালাম দাও, ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা, তাহলে তোমার এবং তোমার পরিবারের জন্য তা হবে বরকত। সুবহানাল্লাহ। ঘরের মাঝে বরকত চান, এক অপরের মাঝে সালাম বিনিময় করেন। আমরা অনেক স্বামীরাই এই কাজ করি না, স্ত্রীকে কেন সালাম দিব, সে আমাকে সালাম দিবে না, এটা করা ঠিক না, এটা কোরআনের বিপরীত। আপনি আপনার ছেলেকে সালাম দিবেন, এটা একটা শিক্ষাও, যে সালাম দিতে হয় কিভাবে, ছোটকাল থেকে বাচ্চা শিখবে। স্ত্রীকে যদি আপনি আগে সালাম দেন, তাহলে আপনি দেখবেন আপনি ঘরে ঢুকার আগে স্ত্রী কি অনেকদিন দেখা যাবে আপনার আগে আপনাকে সালাম দিয়ে দিচ্ছে। তাহলে সালামের আদান প্রদান কিভাবে হয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সালামের পশ্চারে গুনাহ মাফ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মুজিবাতিল মাগফিরা বাদলাস সালাম, যে সালাম মানুষের গুনাহকে ক্ষমা করে দেয়, মানুষের গুনাহকে কি করে দেয়, ক্ষমা করে দেয়। সালাম পসারে জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুন নাস আফশু সালাম ওয়া আত'ইমুত তাআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ। হে মানব সকল, সালামের প্রচার প্রসার করো, ওয়া আত'ইমুত তাআম, মানুষকে খাদ্য দান করো, ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়ামুন, এবং সালাত আদায় করো এমত অবস্থায় যখন মানুষ ঘুমন্ত থাকে। তাদখুলুল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ। তাহলে তোমরা জান্নাতে নিরাপদে প্রবেশ করতে পারবে। সালাম প্রসারে কৃপণ হওয়া থেকে মুক্ত হওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাজুন নাসি মান আজিজা ফিদ দুআ ওয়া আবখালুন নাসি মান বাখিলা বিসসালাম, সবচেয়ে বড় অক্ষম সে যে দোয়া করতে অক্ষমতা প্রকাশ করে, এবং সবচেয়ে বড় কৃপণ সে যে সালাম দিতে কৃপণতা করে। তাহলে মুহতারাম হাজরিন, সালামের ফজিলত আমরা জানলাম, যে সালাম কি বা কখন দিতে হয়, এর ফজিলত কি। আমরা চেষ্টা করব আমাদের যখনই যার সাথে দেখা হয় তখন তাকে সালাম দেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকল বলেন আল্লাহুম্মা আমিন। এক জায়গায় আপনার সালামের আদব, মসজিদে মনে করেন একটা গ্রুপ ঘুমিয়ে আছে আর একটা গ্রুপ জাগ্রত আছে, আপনি সালাম কিভাবে দিবেন, সেখানে সালাম দিতে হবে আস্তে, বিনয়ের সাথে, যাতে করে ঘুমন্ত ব্যক্তির কি না হয়, সমস্যা না হয়। কোরআনের ক্ষেত্রে একই রকম হুকুম। এতে কারীরা মনে করেন মসজিদে ঘুমিয়ে আছে, আপনি জোরে জোরে কোরআন তেলাওয়াত করা শুরু করলেন, এখানে আদবের খেলাফ। এই জন্য এখানেও কি কোরআনটা আস্তে আস্তে পড়তে হবে। এরপর আমরা বলেছিলাম যে ঘরে প্রবেশের সময় সালাম দেওয়া, এটা একটা আদব। এরপরে হাতের ইশারায় সালাম, দূর থেকে একটা লোক যাচ্ছে, আপনি চিনছেন তাকে, হাতের ইশারায় কি সালাম দিতে পারবেন। এরপরে সভা থেকে কোনো মজলিস থেকে উঠে যাওয়ার সময় সালাম দেওয়া, এটাও একটা কি সুন্নত। এবং এমন শিশুদেরকে সালাম দেওয়া, এটাও একটা কি সুন্নত। এরপরে হাসি মুখে সালাম ও মুসাফা করা, এটাও একটা সুন্নত। অনেক সময় আমরা বস যারা একদম এমন মোড নিয়ে সালাম দিই, মনে করেন হ্যান্ডশেক করি, মনে হয় সে আমাকে চিনেই না, এই হাতের এই কোনা লাগায়, এই যে এতটুকু দেখছেন না আপনারা, নেতা সালাম কিভাবে মুসাফা করে দেখছেন নাই, কোনো রকম এখানেও আসে না, পুরোপুরি লাগে না, এই অর্ধেক লাগায়, যে তোমার সাথে আমার এত সম্পর্ক নাই, দরকার নাই, খুব দ্রুত যাও। আবার অনেকে শুধু টাচ করে এরকম, এই যে মাহফিলে দেখছেন না, হুজুর দাঁড়ায় আছে, জাস্ট এভাবে টাচ করতেছে। কত পদ্ধতি বের হয়েছে। সুন্নাহগুলো সঠিকভাবে জানি না বলে এটা আমরা ভুলগুলো করে থাকি। অথচ ইবনুল কাইয়িম বাদাইউল ফাওয়াইদে বলেছেন যে একজন মুসলমানের সাথে যখন আরেক মুসলমানের সাথে দেখা হবে, অবশ্যই চারটা আদব রক্ষা করতে হবে। একটা হলো সালাম দেওয়া, মুসাফা করা, মুখে মৃদু হাসি রাখা, এরপর আল কালিমা তয়্যিবা, দেখা হওয়ার সাথে সাথে তাকে একটা ভালো কথা বলা। অনেকে আমরা সালাম দিয়ে চলে যাই, স্বাভাবিক, অনেকের ব্যস্ততা আছে, এটা হইতেই পারে, কিন্তু যদি আপনার সময় থাকে তাকে একটা উত্তম কথা বলা, তাকে একটা নসিহা করা, অথবা তার পরিবারের একটু খোঁজখবর নেওয়া, যে ভাই আপনার পরিবার কেমন আছে, সবাই ভালো আছে কিনা, সেটা নেওয়ারও আমাদের কি নাই, সব আমরা এত ব্যস্ত, সে সময়ও আমাদের নাই। এরপরে সালাম পূর্ণাঙ্গ শব্দ বাদ দিয়ে আপনি কম বেশি করা, অথবা উল্টা করা। আমি বললাম আসসালামু আলাইকুম, আপনিও বললেন আবার আসসালামু আলাইকুম, উল্টা হয়ে গেল না? এটা আমাদের সমাজের বেশিরভাগ মানুষের মধ্যে এটা মানুষ এই ভুলটা আছে।
আমি বললাম আসসালামু আলাইকুম, উনি বললেন আসসালামু আলাইকুম। আপনার উত্তরটা কে নিবে? ফেরেশতারা? আপনি কার জন্য রাখছেন? তৃতীয় কোনো পক্ষের জন্য যে উনি এসে উত্তরটা নেবেন? দুজনে একে অপরে সালাম দিলেন। এই জন্যে কম বেশি করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাম দেওয়া শিখিয়েছেন, উত্তরটাও সেভাবে দিতে হবে। আসসালামু আলাইকুম যদি এভাবে দেয়, আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সে যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু বাড়িয়ে বলেন, নেকি তো আপনারই হবে। এরপরে পুরুষ নারীকে সালাম দিবে, নারী পুরুষকে সালাম দেবে না। এটা যদি আপনার ছাত্রী হয়, আপনার কেউ অন্য কোনো চাচি হয়, আপনি সালাম দিবেন, নারী আপনাকে শুরুতে সালাম দেবে না। এরপরে পবিত্র অবস্থায় সালাম দেওয়া, এটাও একটা কি সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওয়াশরুমে ছিলেন, এক সাহাবী এসে সালাম দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর নেন নাই। এরপরে ওযু করে এসে উনি সালামের উত্তর নিয়েছেন। এরপরে সাহাবীদের কাছে দুঃখ প্রকাশ করলেন যে আমি চাই যে পবিত্র অবস্থায় তোমাকে সালাম দিতে, আর অপবিত্র অবস্থায় সালামের উত্তর নেওয়াকে আমি অপছন্দ করি। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন সালামের উত্তর নেন নাই সেটারও তিনি উত্তর দিয়ে দিয়েছেন। আমাদের অনেক ভাইদের মধ্যে এই প্রবণতা দেখা যায়, সালাম দিয়েছে, উনি মোড় নিয়ে চলে গেছেন, উত্তরে নেন নাই, অথবা উনি শুনেন নাই। ভালো ধারণা করাও কি এটা আল কোরআনের আদেশ। তো মানুষকে জিজ্ঞাসা করা যে ভাই সালাম দিয়েছে, সালামের উত্তরটা নেন নাই, হতে পারে উনি খেয়াল করেন নাই। এরপরে একবার সালাম দিয়েছেন, মানুষ শুনে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে এসে 3 বার সালাম দিয়েছেন, এটাও সুন্নাত। আসসালামু আলাইকুম, সবাই অন্য মনস্ক আছে। এরপর আপনি আবার দ্বিতীয়বার সালাম দেন, আসসালামু আলাইকুম। এরপর আবার শুনে নাই, এরপর আবার তৃতীয়বার দেন, এটাও একটা কি সুন্নাহ। মুসলমানের উপর আরেক মুসলমানের হক দ্বিতীয়টি হলো যে দাওয়াত দিলে দাওয়াত কবুল করা। এটা মিলাদের দাওয়াত না। আমরা অনেক সময় ভুল বুঝি যে মিলাদের দাওয়াত দিলে দাওয়াতে বসতে হবে। আমাদের সমাজে দেখা যায় বেশিরভাগ তো দাওয়াত পড়ে মিলাদের, কিন্তু অলিমার দাওয়াত কম পড়ে। আমরা অলিমার দাওয়াতটা কি কম করি, কিন্তু বেদাতি দাওয়াত বেশি 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 করি। এটার বিস্তারিত বলার সুযোগ নাই। আপনারা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা দুইয়া আহাদুকুম ইলাল ওয়ালিমা ফালিয়াতিহা, যে যখন তোমাদেরকে কেউ কোনো ওলিমায় দাওয়াত করা হয়, আমন্ত্রণ করা হয়, তোমরা অবশ্যই আসবে। ওলামায়ে কেরাম কেউ বলেছেন ওলিমায় দাওয়াত গ্রহণ করা এটা ওয়াজিব, আসতে হবে, যদি সেখানে ইসলাম বিরোধী কোনো কিছু না থাকে। আর যদি মিক্সিং থাকে, মাহরাম নন মাহরাম সব যদি মিক্স আপ হয়ে যায়, অবশ্যই সেখানে যাওয়া এবং তার সাথে মুসাফা করে চলে আসা। বুঝতে পারছেন? আপনি মনে করেন হঠাৎ করে দুপুরে খাবার খেয়ে ফেলছেন, হঠাৎ করে একজন ওলিমার দাওয়াত দিল যে ভাই আসেন, আমি ভুলে গেছি আপনাকে দাওয়াত দিতে পারি নাই। অবশ্যই আপনি যাবেন, খাওয়ার দরকার নাই, আপনি তার সাথে দেখা করে আবার চলে আসবেন। কিন্তু কোন দাওয়াত আপনি পরিত্যাগ করবেন? বেদাতি দাওয়াতগুলো, মিলাদের দাওয়াত, তারপরে 7 দিনা দাওয়াত। মানুষ মরে গেলে কি করে? 3 দিনা দাওয়াত করে, 3 দিনা অনুষ্ঠান করে, 7 দিনা অনুষ্ঠান করে, 40 করে, আবার বাৎসরিক কি মৃত ব্যক্তির অনুষ্ঠান করে থাকে। এটা আমাদের প্রত্যেকটা মসজিদেই দেখা যায়। এই জিনিসগুলো আপনি পরিত্যাগ করবেন। একবার আমি এক মসজিদে ঢুকছিলাম, তখন মৃত ব্যক্তির জন্য বাৎসরিক দোয়া করা হয়। সেখানে দাদা বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছে, বাইরে দিয়ে দরজা বন্ধ করে দিচ্ছে। এখন আমি বললাম ভাই আমি তো থাকবো না। বলছে না, থাকতে হবে। সব মুসল্লিকে বসে তারা দোয়ার অনুষ্ঠান করবে। দোয়া কি আপনি জোর করে নিতে পারবেন? কি বলেন? আমি যদি দোয়া না করি আপনি জোর করে নিতে পারবেন? নেওয়ার সুযোগ নাই। এরপরে দেখলাম অনেকক্ষণ মিলাদ পড়লো, এই জন্য সে লোকের জন্য, মৃত ব্যক্তির জন্য দোয়া করলো। আপনি দোয়া কেন বছরে একবার করবেন? আপনার মা বাবার জন্য দোয়া কেন বছরে একবার করবেন? আপনার মা বাপ কি বছরে আপনাকে একবার খাওয়াইছে? কি বলেন? বছরে এক বেলা খাওয়াইছে? মা বাপ তো ডেইলি আপনাকে 5-6 বার 7 বারও খাওয়াইছে ছোটবেলায়। যখনই আপনি কান্নাকাটি শুরু করছেন তখনই আপনাকে খাওয়াইছে। এই জন্যে মা বাবার জন্য প্রতি মুহূর্ত, বিশেষ করে সালাতে সালাম ফিরানোর আগে দোয়া করা, এটা সুন্নাহ। তখন আপনি দোয়া করতে পারেন। এই সময় দোয়া করা কি? দোয়া করলে দোয়া কবুল হয়, আলাদা অনুষ্ঠানের কোনো দরকার নেই। মুহতারাম হাজরিন, মুসলমানের তৃতীয় হক হচ্ছে যে সৎ উপদেশ প্রদান করা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ-দীন আন-নাসিহা, দিনটা হলো নসিহা, কল্যাণ কামনা করা, লিল্লাহি ওয়া লিকিতাবি ওয়া লিরাসূলিহি ওয়া লিজামিআল মুসলিমিন, প্রত্যেক মানুষের জন্য, নবীর জন্য, ফেরেশতাদের জন্য, আল্লাহর জন্য কল্যাণ কামনা করা। আমরা আজকে এই দেশের নাগরিক হিসাবে রাষ্ট্রের কল্যাণ কামনা করতে পারি, সরকারের কল্যাণ কামনা করতে পারি, আমাদের ভাইদের কল্যাণ কামনা করতে পারি, শিক্ষকদের কল্যাণ কামনা করতে পারি, আমাদের ছাত্রদের কল্যাণ কামনা করতে পারি, আমার ফ্যামিলির কল্যাণ কামনা করতে পারি, আমার প্রতিবেশীর কল্যাণ কামনা করতে পারি, কিন্তু আমরা সবাই অকল্যাণে ব্যস্ত। পৃথিবীর বেশিরভাগ মানুষ অন্য মানুষের অকল্যাণ করার জন্য ব্যস্ত রয়েছে। এটা ছিল শয়তানের কাজ, কিন্তু এই কাজটা আমরা দায়িত্ব নিয়েছি। শয়তানের দায়িত্ব নেওয়ার দরকার তো আমার নাই। তার কি জনসংখ্যা কম? শয়তানের কি জনসংখ্যা কম আছে? প্রচুর। এখন তার দায়িত্বটা যদি আমি নিয়ে বসে থাকি তাহলে শয়তানের কাজ কি? মুহতারাম হাজরিন, এই জন্য প্রতিটা জায়গায়, যে কোনো জায়গায় আমি সফর করি না কেন, যে কোনো জায়গায় আমি জব করি না কেন, যে কোনো জায়গায় আমি শিক্ষকতা করি না কেন, যে কোনো জায়গায় আমি সফর করি না কেন, যার সাথে সাক্ষাৎ হয় তার কল্যাণ কামনা করা, নসিহা করা। সূরা আল আসরে আসছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সবর এবং সত্যের উপদেশ দেওয়া। সত্যের উপদেশ দেন, সুন্দরভাবে দেন, বিনয়ের সাথে দেন, অসুবিধা নাই তো। যেখানে গরম হওয়া দরকার সেখানে গরম হবেন। দুনিয়ার সব মানুষ মসজিদে আসলে গরম, কিন্তু বাইরে একদম পুরো ঠান্ডা। ফ্যান চাললো না কেন, এসি চাললো না কেন, মসজিদের এই সমস্যা কেন, বাথরুমের এই অবস্থা কেন, সব গরম সব দেখা হলো মসজিদে, কিন্তু বাইরে কোনো একদম পুরো ঠান্ডা। কোনো লোক অন্যায় কাজ করতেছে, সে লোকের জীবনেও নিষেধ করবে না, জানে ওখানে গেলে মার খেব। আর জানে মসজিদে বললে তো কেউ কিছু বলবে না, স্বাভাবিকভাবে সবাই তো একদম নামাজ পড়তে আসছে, সবার মন নরম। প্রত্যেকটা মসজিদে এ অবস্থা, এ হালাত। তার যত মেজাজ, তার যত গরম সব মসজিদের ভিতরে, আর বাইরে গেলে পুরো বিড়াল। এই জন্য সমাজের মানুষগুলো বাইরে যে সমস্যাগুলো হয় এটা সমাধান করতে পারে না। বাইরেগুলো যেহেতু সমাধান করতে পারে না, মসজিদের গুলো কি সমাধান করবে? মুহতারাম হাজরিন, আমরা একে অপরকে উপদেশ দেওয়ার চেষ্টা করি যতটুকু পারি। আপনি ভালোটা যেটা জানেন সেটা মানুষকে উপদেশ দেন। মুসলমানের চতুর্থ হক হলো যে হাসির উত্তর দেওয়া। আমরা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, এই অর্ধেক যখন সৃষ্টি করলেন, তিনি হাসি দিছিলেন। তিনি কি দিছিলেন? হাসি দিছিলেন। এই হাসিটা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আমরা হাসি দিলে কি বলি? আলহামদুলিল্লাহ। আর হাসি দাতা কি বলবেন? হাসি দাতার উত্তর শুনে, এই আলহামদুলিল্লাহ শুনে তার উত্তর কি দিতে হবে? ইয়ারহামুকাল্লাহ। আমার যিনি হাসি দিয়েছেন তার ব্যাপারে কি বলতে হবে? ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইসলিহ বালাকুম। ইসলামে দেখেন একে অপরের কল্যাণ কিভাবে কামনা করা হয়। আপনি আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহর প্রশংসা করছেন, সে যে সমস্ত প্রশংসা আল্লাহর, আপনি শুনছেন তার, সে হাসি দিয়েছে, আপনি বললেন ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপর রহম করো। এরপরে হাসিদাতা ব্যক্তি কি বলবে? ইয়াহদিকুমুল্লাহ, যে আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুন, হেদায়েত প্রদর্শন করুন এবং আপনার সকল বিষয় গুছিয়ে দেন। সুবহানাল্লাহ, কত সুন্দর রিপ্লাই। এরপরে পঞ্চম হক হলো যে অপর মুসলমান অসুস্থ হলে তাকে দেখতে গিয়ে সমবেদনা জানানো। আমরা তো এখন অসুস্থ হলে সমবেদনা কি জানাবো? এখন আমরা লোকে মেরে ফেলতেছি। সমাজের এমন হানাহানি, দাঙ্গা, সংঘর্ষ, মারামারি শুরু হয়েছে যা আমরা একে অপরের কিভাবে সে অসুস্থ হসপিটালে যেতে তাকে জিয়ারত করব সেই সময় আমাদের নাই। এখন তো আমরা কি পারলে তাকে মেরে ফেলি। এখন হসপিটালে গিয়েও মারা ফেলার চেষ্টা করি। আল্লাহ ইয়াদু বিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন সকল, আল্লাহুম্মা আমিন। একটা মানুষ অসুস্থ, যেভাবে অসুস্থ হোক না কেন, হসপিটাল হলো তার নিরাপদ স্থান। সেখানে যাই তো আমরা আক্রমণ করতে পারি না, সেখানে যাই তো আমরা হামলা করতে পারি না। একটা মানুষ কত অসহায় হলে হসপিটালে যায় অবস্থান করে। মুহতারাম হাজরিন, বিষয়গুলো একটু চিন্তার বিষয়। মৃত্যু একদিন না একদিন সবারই হবে, সবার মৃত্যু হবে। কেউ এই পৃথিবীতে আজ পর্যন্ত কেউ দাবি করতে পারে না যে আমার মৃত্যু হবে না। আছে কেউ? কেউ দাবি করছে যে আমার মৃত্যু হবে না?
এই অধিকারটুকু আমি পাইতে পারি না যে আমি হসপিটালে একটু নিরাপদ স্থানে আসছি, এখানে আমি চিকিৎসা নিতে চাই, এখানে আপনি কেন হামলা করবেন? মুহতারাম হাজরিন, তাহলে অসুস্থ ব্যক্তির জিয়ারত যদি আমরা করি, এটা অনেকগুলো দোয়া আছে, কিন্তু ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোগীর সেবা করে সে খুরফাতুল জান্নাতে রত থাকে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, খুরফাতুল জান্নাহ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যতক্ষণ পর্যন্ত সে রোগীর সাক্ষাৎ থেকে ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে ফল ফলাদি সংগ্রহ করতে থাকে। সুবহানাল্লাহ। এরপরে অনেকগুলো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি রোগীকে দেখতে গেলে আকাশ থেকে একজন আহ্বানকারী তাকে ডেকে বলেন, তুমি উত্তম কাজ করেছো, তোমার পথ চলা কল্যাণময় হোক, তুমি জান্নাতের একটি বাসস্থান নির্ধারণ করে নিলে। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে কোনো ব্যক্তি যখন কোনো রুগ্ন ব্যক্তিকে দেখার জন্য রওনা হয় তখন সে আল্লাহ তাআলার রহমতের সাগরে সাঁতার কাটতে থাকে যে পর্যন্ত না রোগীর বাড়ি গিয়ে না পৌঁছে, আর যদি বাড়ি পৌঁছার পর রহমতের সাগরে ডুব দেয়। সুবহানাল্লাহ। আপনি একজন রোগীকে দেখতে গেছেন, এখনো রোগীর বাড়িতে পৌঁছেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আপনি আল্লাহর রহমতের সাগরে সাঁতার কাটতেছেন। সুবহানাল্লাহ। আর রোগীর বাড়িতে পৌঁছে গেলেন, তাহলে আপনি আল্লাহর রহমতের সাগরে ডুব দিলেন। সুবহানাল্লাহ। আর আমরা রোগীর তো দেখতে যাই না, আরো রোগীকে কি মারতে গেছি, তাহলে কি এটা কি আল্লাহর রহমতের সাগরে ডুব দিলাম না জাহান্নামের সাগরে ডুব দিলাম? জাহান্নামের সাগরে। এই বুঝটুকু আমার আপনার কবে আসবে বলেন? পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করছেন। প্রাণী জগতও এই কাজগুলো করে না, তাদের আকল নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আকল দিয়েছেন, সে আকল দেওয়ার পরও আমরা মুসলমান দাবি করেও আমরা কিভাবে অপর মুসলমান ভাইয়ের ক্ষতি করি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস আনফাহুম লিন-নাস, সর্বোত্তম ব্যক্তি সেই যে মানুষের উপকার করে। সুবহানাল্লাহ। এরপর আরেকটি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি কোনো রোগীকে সকালবেলায় দেখতে আসে তার পিছু পিছু ৭০,০০০ ফেরেশতা আসে, সকলেই তার জন্য সন্ধ্যা পর্যন্ত ক্ষমা চাইতে থাকে। সুবহানাল্লাহ। আর জান্নাতে তার জন্য পাকা খেজুরের পরিপূর্ণ একটি খেজুর গাছ থাকবে, আর সে যদি সন্ধ্যাবেলা তাকে দেখতে আসে তার পিছু পিছু ৭০,০০০ ফেরেশতা আসে, সকলেই তার জন্য সকাল পর্যন্ত ক্ষমা চাইতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম, চেষ্টা করি যে কোনো ব্যক্তি অসুস্থ হোক, আমার প্রতিবেশী হোক, আমার ভাই হোক, আমার বোন হোক, তাকে আমরা দেখতে আসি, তাকে ভিজিট করে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। أقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروا إنه هو الغفور الرحيم. الحمد لله واسع الفضل والجود والامتنان، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أوصيكم ونفسي بتقوى الله. قال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. মুহতারাম হাজরিন, আমরা আলোচনা করতেছিলাম যে মুসলমানদের অধিকার, একে অপরের উপর অন্যের অধিকার, কি অধিকার রয়েছে। এখানে আমরা 6টি আলোচনা করেছি। 7 নম্বর অধিকার হলো যে জানাজার নামাজে এবং দাফন কাফনে অংশগ্রহণ করা। আমি আপনি জানি এই পৃথিবী ছেড়ে আমাকেও আপনাকেও চলে যেতে হবে। আমি যদি আজকে অন্যের জানাজায় অংশগ্রহণ করি, অন্যের দাফন কাফনে অংশগ্রহণ করি, একদিন না একদিন এই লোকও আমার জানাজায় কি করবেন? অংশগ্রহণ করবেন, আমার দাফন কাফনে শরীক হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইত্তাবা জানাজাতান মুসলিমিন ঈমানান ওয়া ইহতিসাবান ওয়া কানা মাআহু হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইয়াফরুগা মিন দাফনিহা ফাইন্নাহু ইয়ারজি'ু মিনাল আজরি বিকিরাতাইন কুল্লু কিরাতিন মিথলু উহুদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় কোন মুসলিমের জানাজায় আগমন করে এবং তার সালাত, জানাজা আদায় ও দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত থাকে, সেই 2 কিরাত সওয়াব নিয়ে ফিরবে। সুবহানাল্লাহ। 2 কিরাত মানে হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি কিরাত হলো উহুদ পর্বতের মতো। সুবহানাল্লাহ। যদি আপনি জানাজায় অংশগ্রহণ করেন, 1 কিরাত সওয়াব নিয়ে আপনি বাড়িতে ফিরবেন। 1 কিরাত কতটুকু সমান? উহুদ পর্বতের সমান। সুবহানাল্লাহ। আর যদি আপনি তার দাফন কাফনে অংশগ্রহণ করেন, দাফনে অংশগ্রহণ করেন, তাহলে 2 কিরাত সওয়াব নিয়ে আপনি বাড়িতে ফিরবেন। সুবহানাল্লাহ।
এই জন্য মুহতারাম হাদিরিন, আমরা চেষ্টা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস যে তিনি বলেছেন যে মান গাসসালা মাইয়িতান ফাকাতামা আলাইহি গফারাল্লাহু লাহু 40 মাররা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মৃতকে গোসল দিবে এবং তার দোষ গোপন রাখবে, আল্লাহ তাআলা তাকে 40 বার ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাদিরিন, আমরা অনেকগুলো অধিকার আলোচনা করেছি। এরপরও একটা বিষয় খেয়াল রাখা উচিত যে মুসলমানের উপর আরেক মুসলমানের কিছু অধিকার রয়েছে। আমরা যে আজকে অধিকারগুলো বলেছি সেগুলো একটা সংক্ষিপ্ত অধিকার, এর বাহিরেও অনেকগুলো অধিকার রয়েছে। যেমন এক মুসলমানের জান মাল এবং তার ইজ্জত সম্মান করা, এটা কি ফরজ? এটা কি ফরজ? তার জান মাল ইজ্জত হস্তক্ষেপ করা এটা শরীয়তে হারাম। সেটা শরীয়তে কি হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাযাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিমিন, যে দুনিয়া ধ্বংস করে দেওয়ার চেয়ে আল্লাহ সে ঘৃণিত কাজ হলো মুসলিমকে হত্যা করা। একজন মুসলমানের দাম কত দেখছেন? পুরা দুনিয়া ধ্বংস করে দিয়েছেন, পুরা দুনিয়া কি ধ্বংস করে দিয়েছেন। এটা আল্লাহর কাছে কি কোনো দোষণীয় নয়, কিন্তু একটা মুসলিমকে হত্যা করছেন, এটা সবচেয়ে বড় অপরাধ। আমরা হত্যার বিষয়গুলো জানি না। কিয়ামতের আলামতগুলো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের শেষ যুগে বেশি বেশি হত্যা হবে, বেশি বেশি সংঘর্ষ হবে, হানাহানি হবে, এটা হবে। কিন্তু কিয়ামতের সাইন কেন আমি আমার নিজের মধ্যে লালন করব বলেন? কেন আমি আমার কিয়ামতের সাইন কেন আমার নিজের মধ্যে আমি লালন করব? আমি একজন নিজে ইমানদার, নিজেকে দাবি করি, মুসলিম দাবি করি, অথচ দেখেন আল্লাহর নিকট পৃথিবী ধ্বংস হওয়া অধিকতর সহজ, কিন্তু এর একজন মুসলিম হওয়া খুন হওয়ার পরিবর্তে। তাহলে কত গুনাহ আমরা করছি। এই সমাজে দেখেন প্রতিদিনই মানুষ মরতেছে, প্রতিদিন। একটা দিন আপনি পত্রিকা দেখবেন না যে মানুষের মৃত্যু হয়নি। অথচ পৃথিবীর অনেক দেশ আছে দেখবেন যে পৃথিবীতে মানুষের মরার সংখ্যা কম। এমনি স্বাভাবিকভাবে মৃত্যু এটা তো হবে, এটা দুনিয়ার সিস্টেম, কিন্তু অন্যের মাধ্যমে নিহত হওয়া এটা সংখ্যা একদমই নগণ্য। সুইজারল্যান্ডে দেখেন আপনার জেলখানা পুরাই উঠাই দিচ্ছে, জেলখানাই নাই, মানুষ অপরাধই করে না। তারা জেলখানায় তাদের কি রাখার দরকার হয় না, এটা বন্ধই করে দিচ্ছে। কারণ যে লোকগুলোর নিয়োগ দিছে এগুলোর পিছনে কি উল্টা আরও গভর্নমেন্ট উল্টা বেশি খরচ করতেছে, অতিরিক্ত খরচ হচ্ছে, তারা বন্ধই করে দিয়েছে। তাহলে মুহতারাম হাদিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন ওয়া দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, প্রত্যেক মুসলিমের জান মাল ও মান সম্মানে হস্তক্ষেপ করা অপর মুসলিমের জন্য হারাম। এবার এটা শাস্তি কি দেখেন, কোরআনে বলেছে أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا। যে ব্যক্তি পৃথিবীতে একজন মানুষকে হত্যা করলো সে যেন পুরো পৃথিবীর মানুষকে হত্যা করলো। শাস্তি কি? ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। নরহত্যা ও পৃথিবীতে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অপরাধে অভিযুক্ত ব্যক্তি ছাড়া কেউ কাউকে হত্যা করলে সে যেন দুনিয়াতে সমস্ত মানব গোষ্ঠীকে হত্যা করলো, আর যে কেউ কারো প্রাণ রক্ষা করলো সে যেন পুরা পৃথিবীর মানুষ সমগ্রকে কে প্রাণ রক্ষা করলো। আর যে ব্যক্তি ইচ্ছা করে কোনো মানুষকে হত্যা করলো তার স্থান হলো জাহান্নাম, খালিদান ফিহা, সে সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। ওয়াগাদিবাল্লাহু আলাইহি, এবং তার উপর আল্লাহর রাগ, ওয়ালানাহু, এবং আল্লাহর অভিসম্পদ, ওয়া আদালাহু আযাবান আযীমা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বিশাল বড় শাস্তি, মহাশাস্তির ব্যবস্থা করে রাখছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকল আল্লাহুম্মা আমিন। দুনিয়ার শাস্তি ভোগ করা অনেক সহজ। জাহান্নামের আলোচনা আপনারা অনেক উলামায়ে কেরাম থেকে শুনেছেন, জাহান্নামের শাস্তি কি। এক সেকেন্ডের জন্য জাহান্নামের শাস্তি ভোগ করার কারো ক্ষমতা নাই। এক সেকেন্ড পরিমাণ জাহান্নামের শাস্তি ভোগ করার মতো কারো কি ক্ষমতা নাই দুনিয়াতে। কেন নিজের শাস্তিগুলা নিজের উপর চাপিয়ে নিচ্ছেন? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর অবাধ্য হয়
এমন কোন কাজে সৃষ্টির আদেশ মানা যাবে না। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর অবাধ্য হয়, কোরআন হাদিসের অবাধ্য হয়, কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক কনফ্লিক্ট, এই ধরনের আদেশ কোনো মানুষকে পালন করা কি তার জন্য কি হারাম? জায়েজ নাই। আজকে আপনি অন্য মানুষকে হত্যা করলেন কারো আদেশে, তার আপনি আদেশের গোলাম, তাকে আপনি হত্যা করে ফেললেন আপনার চাকরি বাঁচানোর জন্য। কিন্তু এই চাকরি বাঁচিয়ে আপনি আপনার সন্তানকে তো খাওয়াবেন, আপনি আরেকটা মায়ের সন্তানকে মেরে আপনি সন্তানকে আপনি বাঁচানোর চেষ্টা করতেছেন। এটা কি সম্ভব? কি মনে করেন? এটা তো একটা একে একে দুই হয়, এটা তো সহজ হিসাব। আরেক মায়ের সন্তান, আরেক মায়ের বুক খালি করে দিয়ে আপনি আপনার সন্তানকে জীবন বাঁচানোর জন্য তাকে আপনি অন্যের অনাধিকার আদেশ পালন করে আপনার সন্তানকে বাঁচানোর চেষ্টা করতেছেন। এটা কি সম্ভব? কিভাবে সম্ভব? এই পৃথিবীতে বহুত এক্সাম্পল আছে, বহু উদাহরণ আছে। অন্যায় কাজ করে আপনার সন্তানের জন্য যে ইনকামটা নিয়ে আসছেন, এই সন্তান জীবনেও শান্তিতে থাকবে না, আপনাকেও শান্তিতে থাকতে দিবে না। আমরা ঐশীর কথা বলে যাই নাই, যে ঐশী মা বাবার খুব আদরের সন্তান ছিল, মা এবং বাবাকে নিজের হাতে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করছে। কি মনে করেন? ওই অফিসার কি ভালো অফিসার ছিল না? ওই মেয়ে কি তার সন্তান ছিল না? কেন হত্যা করলো? দুনিয়া অন্য কারো ক্ষতি করে নিজের উপকার করার কোনো সুযোগ নাই। দুনিয়ার অন্যের ক্ষতি করে নিজের উপকার করার কোনো সুযোগ নাই, সুযোগ হবে না। আপনি ভিজিবল দেখতেছেন, আপনি দেখতেছেন যে না অন্যের ক্ষতি করে আমার উপকার হচ্ছে না, এটা আপনার উপকার না। আপনার শরীরে, আপনার বংশে বড় বড় ক্যান্সার এখন কি উৎপাদন হবে, আপনি চিন্তাই করতে পারবেন না। দুনিয়াতে যদি না হয়, আখিরাতে হবে নিশ্চিত, আখিরাতে হবে নিশ্চিত, আখিরাতে হবে নিশ্চিত, এটাতে কোনো বিন্দুমাত্র সন্দেহ নাই। এই জন্য মুহতারাম হাজরিন, বিষয়গুলো দিল থেকে বলতেছি। আপনার অকল্যাণ আমি কখনো চাই না। আপনাকে যেমন এখন একটা জান্নাতের বাগানে দেখছি, আমরাও এভাবে যেন এই জান্নাতের বাগানে যেন আসলেই আখিরাতে যেন জান্নাতের বাগানে থাকতে পারি, সেটাই আমি চাই। সে কল্যাণ কামনায় আপনাদের করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে একসাথে থাকার তৌফিক দান করুন। আপনাদের শত্রু আমরা না। রাসূল যদি আপনাদের শত্রু হয়, তাহলে আমরা উলামায়ে কেরাম আপনাদের শত্রু। আর রাসূল যদি আপনার বন্ধু হয়, উলামায়ে কেরাম আপনাদের বন্ধু। এই মেম্বারে বসে কখনো বলি না যে আমার 10 লাখ টাকা লাগবে, যে একটা বিল্ডিং বানাবো, আমাকে টাকা দেন। আমরা কখনো বলছি? কোনো আলেম একজনকে দেখাতে পারবেন যে এই মেম্বারে দাঁড়িয়ে তার বাড়ি করার জন্য টাকা চাইছেন? আপনার আমার জান্নাত তৈরি করার জন্য আপনাদের কাছে কি আমরা দান সাদাকার সবসময় আবেদন করে থাকি, আপনাদেরকে নসিহত করে থাকি, শুধুমাত্র আপনি যেন জান্নাত পান, এই একটাই উদ্দেশ্য, আমাদের কোনো আর উদ্দেশ্য নেই। আর ভাই আপনার জান্নাত পাইলে আল্লাহ কি আমাকে জান্নাত দিবেন না? আপনাকে যদি ভালো কাজ কোনো কথা বলি, আপনি কিয়ামতে আপনার মৃত্যুর আগ পর্যন্ত যদি যত ভালো কাজ করবেন সেটার অংশীদার আমিও তো কি আছি। এই জন্য ভাই ইনসাফ করুন, মানুষের উপর ইনসাফ করুন, মানুষের উপর জুলুম করবেন না। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, মুহররমের মাস, কেউ কারো উপরে জুলুম করবেন না, জুলুম থেকে বিরত থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপরে জুলুমকে হারাম করেছেন। সুবহানাল্লাহ, সৃষ্টিকর্তা নিজের উপরে জুলুমকে হারাম করেছেন। তিনি ইচ্ছা করলে পৃথিবী যেমনি ইচ্ছা সেমনি চালাতে পারতেন, যেমনি ইচ্ছা সেমনি পরিচালনা করতে পারতেন, যেমনি ইচ্ছা মানুষকে মেরে ফেলতে পারতেন, কিন্তু তার দয়া অনেক বড়। নিজের উপর জুলুমকে হারাম করছেন, এই জন্য তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন এবং জান্নাতও ইনসাফ প্রতিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, তাহলে আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করেছি, যে একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের কি অধিকার হওয়া উচিত, একজন মুসলমানের উপর আরেক মুসলমানের কি কি বিষয় হারাম, এটা আমাদের জানা উচিত। আমরা যদি না জেনে, অনেক সময় আমরা না জেনেই করে থাকি। আপনি বিষয়গুলো জানেন, চেষ্টা করেন, আলেমদের সাথে বসেন, দ্বীনি মজলিসে বসুন, মাহফিলে আসেন, আলোচনা করে শুনে নিজের মধ্যে বাস্তবায়ন করুন। আল্লাহ সুবহানাহু আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজরিন, দেরি হয়ে গেছে, আমি জাস্ট একটা মিনিট সময় নিচ্ছি। যে আমাদের জানেন এই মসজিদে আগে এসি ছিল না, তা আমরা আসলে
এসিটা লাগানো হয়েছে এবং এসির যে খরচ প্রতি সপ্তাহে যে টাকা উঠে আসলে এই টাকা দিয়ে মসজিদ পরিচালনা করা অনেক কঠিন। তো আপনারা যদি আপনাদের দানের হাতকে প্রসারিত করেন তাহলে মসজিদের জন্য উপকার হয়, আমরা মসজিদটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবো। বিশেষ করে যদি 5 ওয়াক্ত নামাজে যদি আমরা এসি ছাড়তে চাই, অনেক সময় অনেক মুসল্লি ভাইরা বলেন, কিন্তু আমরা তো চিন্তা করি যে ছাড়ার জন্যই, সকলে যদি ইবাদতটা যদি সহজভাবে সুন্দরভাবে করতে পারে আমাদেরই ভালো লাগে। কিন্তু আমরা যে এসি ছাড়লে আমরা জানি মাস শেষে যে টাকাটা আসে, আসলে যে বিলটা আসে, এটা আমরা দিতে অনেক সময় অক্ষম হয়ে যায়। তো আমরা এই এলাকার মুসলমান, এই যে আজকে মুসল্লি যে কজন মুসল্লি আসছে সংখ্যা কিন্তু আমরা কম না, সবাই যদি আমরা 100 টাকা করে দিই, যদি এখানে 500 থাকি অনেক টাকা হয়ে যায়, যদি 1000 লোক থাকি অনেক টাকা হয়ে যায়। আমরা দেখা যায় অনেক সময় আমরা এই মসজিদে আমাদের কালেকশন হয় আপনার 3000, 2500, 4000। অবশ্যই আপনারা দান করেন, আগে পিছিয়ে বেশি করছেন, এখন হতে পারে একটু কম করে করেন। আপনাদের কাছে আবেদন রইল আপনারা একটু বেশি বেশি মসজিদে দান করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দান করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাংলাদেশে যে ফিতনা এখন হচ্ছে, সেই ফিতনা থেকে আমাদেরকে সকলকে হেফাজত করুন, সকল আল্লাহুম্মা আমিন। বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, সকল আল্লাহুম্মা আমিন। যে সকল ভাই ও বোনেরা আমাদের দেশে গত কয়েকদিনে মারা গেছেন, আল্লাহ তাআলা সকলকে শহীদি মর্যাদা দান করুন। এবং যে সকল প্রশাসনের ভাইয়েরা ভুলের কারণে বা ভুল ক্রমে না বুঝে অনেক কিছু করে ফেলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন, সকলকে হেদায়েত করার তৌফিক দান করুন এবং রাষ্ট্রপ্রধানকে কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন, সকল আল্লাহুম্মা আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকার ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাদকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। আকিমিস সালাহ।